এখন যদি আমাদের রাত্রিবেলায় কোনো সময় ঘুম ভেঙে যায় এবং যদি না ঘুম ধরতে চায়, তাহলে আমরা খুব দুশ্চিন্তায় পড়ে যাই বা আমার শরীরে কিছু প্রবলেম হলো কিনা। আপনারা শুনলে অবাক হবেন যে আমাদের সমাজে এই যে টানা রাত্রিবেলায় 8 ঘন্টার যে ঘুমের যে কনসেপ্টটা, সেটা খুবই নতুন কনসেপ্ট। মাত্র 100 বছর আগে এসছে। তার আগে যখন এত শহুরে জীবন শুরু হয়নি, এত আলো এত আওয়াজ ছিল না, তখন মানুষ সন্ধেবেলায় তাড়াতাড়ি ঘুমোতো এবং রাত্রিবেলায় দুবার ঘুমোতো। দুবার ঘুমোতো মানে বুঝতে পারছেন যে তারা সন্ধেবেলায় ঘুমিয়ে গিয়ে তারপরে কি করতো, এবং মাঝরাত্রে উঠে যেত। সেই মাঝরাত্রে উঠে তারপরে তারা তাদের যদি অন্য কিছু কাজ থাকতো বা প্রে করতো ভগবানের কাছে, সেসব করে আবার 1-2 ঘন্টা জেগে তারপরে রাত্রিবেলায় আবার ঘুমিয়ে ভোরবেলা পর্যন্ত উঠতো। তার মানে কিন্তু এই নয় যে আমাদের সমাজে এই যে টানা 8 ঘন্টার ঘুমের কনসেপ্টটা যে একমাত্র কনসেপ্ট, সেটা নয়। টানা ঘুমানোর কনসেপ্টটাই এসছে নতুন। তাই যদি আপনার রাত্রিবেলায় ঘুম ভেঙে যাচ্ছে, তাহলে ভাববেন যে আপনার জিনে এই ব্যাপারটা আছে। আর আমাদের জিন আমাদের পূর্বপুরুষের বছরের পর বছরের অভ্যেস বয়ে নিয়ে আসে আমাদের শরীরে। তাহলে আমাদের পূর্বপুরুষের মধ্যে যদি এই অভ্যেসটা থেকে থাকে যে তারা রাত্রিবেলায় দুবার করে ঘুমোতো, মাঝরাত্রে উঠে কোনো কিছু প্রেয়ার করতো বা কিছু করতো, তাহলে এখন আপনার শরীরে সেটা যদি এসে গিয়ে থাকে বা প্রকট হয়, তাহলে সেটা দুশ্চিন্তার কিছু নয়। যদি রাত্রিবেলায় কোনো সময় ঘুম ভাঙছে, বিজ্ঞানীরা সেটাই বলছেন, তাহলে উঠে বসুন, প্রাণায়াম করুন, বই পড়ুন, তারপরে দেখবেন আপনার ঠিক আবার ঘুম চলে আসছে। তারপরে আপনি আবার সেকেন্ড ন্যাপ নিন এবং ভোরবেলায় তাহলে উঠে পড়ুন। আর যদি কারোর এই প্রবলেমটা হচ্ছে, বিজ্ঞানীরা বলছে, তাহলে তারা চেষ্টা করুন রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে। ঠিক আছে? তাই যদি দেরি করে যদি মাঝরাতে ঘুম ভাঙছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। বুঝতে পারছেন? সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।